ইসকনের বহিষ্কৃত নেতা, বহিষ্কৃত আমরা একটু যোগ করবো, কথাগুলো বারবার বলতে হবে। শিশু যৌন নিপীড়নের দায়ে বহিষ্কৃত নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে আইনজীবী ছিলেন না। এটা নিয়ে বহু ঘটনা ঘটছে এবং আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করবো এবং আমাদের সরকারের উচিত হবে খুব সিরিয়াসলি এটা খেয়াল করা। আমরা জানি জনাব চিন্ময়ের জামিন চাওয়ার জন্য তাকে আদালতে তোলা হয়েছিল, কিন্তু তার পক্ষের আইনজীবী সেখানে উপস্থিত না থাকায় শুনানি না হয়ে পরবর্তী দিন ধার্য করা হয়েছে প্রায় 1 মাস পর 2 জানুয়ারি। এখানে কেউ তার শুনানিতে অংশগ্রহণ করতে যখন আসেননি, তখন প্রথম আলো রিপোর্ট বলছে শুনানিতে কেন অংশ নেননি জানতে চিন্ময় দাসের আইনজীবী শুভাশিস শর্মার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন কোনো আইনজীবী তার কাছে কোনো অভিযোগ করেনি। এখানে অবশ্য সনাতনী যে জাগরণী মঞ্চ আছে তারা ভয়ঙ্কর অভিযোগ করেছেন, আমরা সেই জায়গায় আসব। কিন্তু এর মধ্যেই ভারতের মিডিয়াতে কি ধরনের মিথ্যা প্রোপাগ্যান্ডা হচ্ছে তার ব্যাপারে একটু বলা যাক। যে একজন আইনজীবী আহত হয়েছেন, সেই আহত আইনজীবীকে দেখিয়ে বলা হচ্ছে ইনি চিন্ময়ের আইনজীবী এবং তিনি চিন্ময়ের আইনজীবী হওয়ার কারণে হামলার শিকার হয়েছেন। এটা পরবর্তীতে ডিবাঙ্কড হয়েছে একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, তারা বলছে এটা একেবারেই ঠিক না। আমি একটু পড়ি। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় রমেন রায় কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। আর আইনজীবী রমেন রায় আহত হয়েছেন ঠিকই, তবে সেটা গত রাতে হামলায় নয়। তিনি গত 25 নভেম্বর ঢাকায় সংঘর্ষে আহত হন। ফেসবুক পোস্টে রিউমার স্ক্যানার জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছে রমেন রায় কারাবন্দী চিন্ময় দাসের আইনজীবী। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি লড়াই করার কারণে তার উপরে হামলা হয়েছে। ইসকন কলকাতার মুখপাত্রের এক্স পোস্টের বরাতে খবরটি সঠিক নয়। খেয়াল করি, ইসকন কলকাতা নিজে এটা ছড়িয়েছে। এটা একেবারে দায়িত্ব জ্ঞানহীন কেউ, কোনো ব্যক্তিতা না, তারা ছড়িয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি ভারতের বিভিন্ন মিডিয়ায় রিটুইট তো হয়েছেই, বিভিন্ন মিডিয়ায় এটা আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে। পোস্টে রিউমার স্ক্যানার আরও বলছে রমেন রায় যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন সেটা সনাতনী জাগরণ জোট ও রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে। আচ্ছা, এখানে সনাতনী জাগরণী জোট আবার জনাব চিন্ময়ের আইনজীবী না পাওয়া নিয়ে একটা ভয়ঙ্কর অভিযোগ করছেন। সেটা হচ্ছে থাকতে দেয়া হয়নি। আমি একটু পড়ি। ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যেসব আইনজীবী অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 70 জনকে মামলায় আসামি করা হয়েছে এবং অন্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। মামলার আসামি হতে পারেন কারণ ওই দিন আদালত চত্বরে যে কেওস তৈরি হয়েছে, যে মব তৈরি হয়েছে, তার মধ্যে আইনজীবী থাকার সম্ভাবনা অবশ্যই আছে এবং যেহেতু মামলা হয়েছে থাকতেই পারে, কিন্তু তারা বলছেন হুমকি দেওয়া হচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। বিবৃতিতে তীব্র নিন্দা, প্রতিবাদ, চরম উদ্বেগ, ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা তারা কামনা করছেন। বিবৃতিতে বলা হয়, 3 ডিসেম্বর চট্টগ্রাম বিজ্ঞ মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ছিল, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবীকে আদালতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। একজন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ আইনের বিধান, সেখানে সনাতনী সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরুর আইনজীবী নিয়োগের ও শুনানিতে বাধা দেওয়ার ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে। শুধু তাই নয়, ওনারা বলছেন শুনানির আগে আদালত চত্বরে মিছিল করে সনাতনী আইনজীবীদের অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং শুনানি করতে হলে তাদের দেখে নেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। আমরা খুব বিস্তারিত আর দরকার নেই, আমরা বুঝতে পারছি কি অভিযোগ করছেন। তারা হিন্দু ধর্মের একজন গুরু বলছেন, আমি সনাতনী জাগরণী জোটকে আবারও এই প্রশ্নটা করতে চাই, শিশু যৌন নিপীড়ন নির্যাতনের অভিযোগে বহিষ্কৃত একজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে তারা নেতা মেনে এই আন্দোলন করছেন এবং তার পক্ষে ক্রমাগত দাঁড়াচ্ছেন। তবে হ্যাঁ, জনাব চিন্ময়ের আইনজীবী পাওয়ার অধিকারের পক্ষে আমরা খুব কঠোরভাবে আছি। আমি একটা ভিডিওতেও দেখলাম যে বেশ কিছু আইনজীবী বক্তব্য দিচ্ছেন এই রকম যে সাইফুল আলম যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার হত্যা মামলায় জনাব চিন্ময়কে ইনক্লুড করতে হবে, এটা তাদের দাবি। আদারওয়াইজ কোনো আইনজীবী এখানে তার হয়ে কাজ করবেন না, এরকম কিছু কথাবার্তা বলছেন। নট অনলি দ্যাট, আমি একটা স্মৃতি থেকে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় একজন আইনজীবী যেহেতু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, 7 জনের মধ্যে একজন, উনি আসলে এটার সাথে জড়িত ছিলেন না, কিন্তু তিনি সাক্ষী হয়ে যাওয়ার কারণে তাকেও হত্যা করা হয়। সেখানে যখন মামলার কাজ শুরু হয়, প্রাথমিকভাবে কোনো আইনজীবী আসামিদের পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানাচ্ছিলেন, যেহেতু একজন আইনজীবী এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি এই চর্চাগুলোকে খুব খারাপ ধরনের পপুলিজম বলবো। আইনজীবী যদি কোনো কিছুতে জড়িত থাকেন
তার বিপক্ষে, যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার বিপক্ষে কেউ দাঁড়াবো না। আমরা যে জুডিশিয়াল সিস্টেম, বিচার ব্যবস্থা, যে আইন এবং বিচার ব্যবস্থার মধ্যে পরিচালিত হই, তার মধ্যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটারও আইনি সাহায্য পাওয়ার সুযোগ আছে। এমনকি অভিযুক্তর যদি ভিডিও থাকে, আমরা ধরে নিলাম যেখানে তো তথ্য প্রমাণের ব্যাপার আছে, সরিয়ে রাখি, যে একটা ভিডিওতে দেখা গেছে কেউ কাউকে খুন করছে, কেউ একজন আইনজীবীকে খুন করছে, তারপরও যিনি অভিযুক্ত, যিনি আসামি, তার পক্ষেও আইনজীবী দাঁড়ানোর অধিকার শতভাগ আছে, থাকতে হবে। সরকারের খুব সিরিয়াসলি এই জিনিসটা দেখা দরকার। কোনোভাবেই যেন চিন্ময়ের পরবর্তীতে যে ডেট আছে সেই ডেটে অবশ্যই যেন কোনো না কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে পারেন, সেটার ব্যবস্থা করতে হবে। এবং যে অভিযোগ সনাতনী জাগরণী জোটের পক্ষ থেকে করা হয়েছে তার সত্যতা আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। আমি প্রায় একটা কথা বলি, এই দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে ধরনের সংকট ফেস করছেন বলে মনে করেন, তারা সরকারের কাছে যদি সেটা জানান, সরকারের সেটাকে সিনসিয়ারলি তদন্ত করে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। যেন চিন্ময়ের আইনজীবীদেরকে যদি সত্যিই হুমকি দেওয়া হয়ে থাকে, সত্যিই যদি তাদেরকে বাধা দেওয়া হয়ে থাকে, এটা অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে, তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আবার আমি যে শতভাগ বিশ্বাস করছি বা মনে করছি যে এই সংস্থা যে অভিযোগ করছে সেটাই সঠিক, তাও না। কারণ তারা সাম্প্রতিক সময়ে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন বলে আমি বিশ্বাস করি। তাদের 8 দফা প্রসঙ্গে আমি বলেছিলাম, তারা সরকারের সাথে বসতে পারতেন, ধর্ম উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক। এই পুরনো 8 দফা এমন না যে এটা নতুন করে সরকার বাতিল করেছে, এটা পুরনো দফা। সো প্রচণ্ড কেওটিক একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে তারা আরও বেশি আনস্টেবল সিচুয়েশন তৈরি করছিলেন। সুতরাং আমি তাদের উদ্দেশ্য নিয়ে আমার মধ্যে সিরিয়াস ধরনের প্রশ্ন আছে। তারপরও তাদের এই অভিযোগটা তলিয়ে দেখা জরুরি এবং বিচারটা তাদের জন্য যাতে সঠিক বিচার পান, সঠিক আইনের দৃষ্টিতে সঠিক শাসন পান, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। এবং আমরা দেখছি যে ভারত বসে আছে প্রত্যেকটা জিনিস ব্যবহার করার জন্য, এবং এটা আস্তে আস্তে গ্লোবালি যাবে। আইনজীবী না পাওয়া, আইনজীবীকে হুমকি দিয়েছে, হলো গর্হিত সব অপরাধ। এর মধ্যে আমি একটা জিনিস যোগ করতে চাই, এটা আমাদের জন্য খুবই লজ্জার হয়েছে। আমাদের বিচারাঙ্গনে তথাকথিত আইনজীবীরা, আমি এদেরকে তথাকথিত বলি, ওনারা নাকি আইনের শাসন নিশ্চিত করবেন একটা দেশে, আইনজীবীরা গিয়ে হামলা করছেন অভিযুক্ত আসামির ওপরে। নট অনলি দ্যাট, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো বেশ কিছু আইনজীবী, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরা আদালত চত্বরেই হেনস্থার শিকার হয়েছেন, এরকম রিপোর্টও আমাদের সামনে এসছে। এটা করেছেন অন্য আইনজীবীরা। আমাদের আইনজীবীরাও যদি এরকম তৃতীয় শ্রেণীর মানসিকতা দেখান, যারা একটা স্টেট বোঝেন না, তাদের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আইন, সংবিধান, বিচার এগুলো আমাদের চাইতে তারা অনেক ভালো বুঝবেন, কিন্তু না, তারা রাস্তার মবের মতো যদি আচরণ করেন, এগুলো খুবই প্রবলেম্যাটিক। তো সেই প্রেক্ষাপটেও আমি বরং এভাবেও বলবো, এটা অন্য অপরাপর ভয়ঙ্কর অভিযুক্ত যেসব আসামি আছে তাদের পক্ষে অন্য আইনজীবী দাঁড়ানোর ক্ষেত্রে তো ভীতি তৈরি করতেও পারে। সরকারের উচিত ছিল আগে যেসব ঘটনা ঘটেছে ওইসব আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কিন্তু সরকার নেয়নি। সেই না নেওয়ার জন্যই ভবিষ্যতে একই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমি এটা শুধুমাত্র জনাব চিন্ময়কে বলছি না, এটা একটা মেজর প্রবলেম। বাধা দেওয়া হয়েছে কিনা সেটা দেখা দরকার। বাধা না দিলেও যেসব আইনজীবী তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, আওয়ামী লীগ বা সরকার বিরোধী যেসব মানুষের পক্ষে দাঁড়াচ্ছেন, তাদের কাউকে যেহেতু হেনস্থা হতে হয়েছে, এই সাহস অনেকে নাও করতে পারেন। খুব অন্যায় হবে না, খুব ভুল হবে না তারা যদি এই সাহস করেন, তারা যদি বলেন যে আমি এই কারণে হচ্ছি না। খুব দ্রুত সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। অত্যন্ত ন্যূনতম একটা মানবাধিকার, সাংবিধানিক অধিকার, আইনের দৃষ্টিতে সবার সমান এবং সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধান বলছে। সেটা যদি হয়ে থাকে, সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং যেখানে যেখানে হচ্ছে না। এবং প্লিজ আমাদের আইনজীবী যারা আছেন, তারা ফালতু তৃতীয় শ্রেণীর অ্যাক্টিভিজম করবেন না কোর্টে। আপনাদের কাজ এসব অ্যাক্টিভিজম না, কিছু অ্যাক্টিভিজম করবেন, কিন্তু আইনজীবী যাবে না, আইনজীবী কেন দাঁড়াবে, ও যাও ওকে পেটাও, এগুলো নোংরামি, স্রেফ নোংরামি। ডোন্ট ডু দিস প্লিজ।